আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রায়হান সিদ্দিক, মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি ডেল্টা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আমি আজ আপনাদের কথা বলবো ঘুমের সমস্যা নিয়ে। ঘুম খুবই দরকারি একটি জিনিস। এটি আমাদের বায়োলজিক্যাল প্রসেসে ঘুম ছাড়া একটা মানুষ আ কোনোভাবেই সে মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থ থাকাটা তার পক্ষে সম্ভব না। সুতরাং আ আ আমি আজকে ঘুম নিয়েই বলবো। অনেকেই আমাদের কাছে আসেন তাদের ঘুমের সমস্যা নিয়ে এবং ঘুমের যে বিষয়টা আমি আজকে বলবো সেটা হচ্ছে ওষুধ ছাড়া কিভাবে ঘুমানো যায়। অনেক রোগীরাই আমাদের কাছে এসে বলেন যে আমার ঘুম হয় না। বিভিন্ন কারণে হতে পারে শারীরিক বিভিন্ন সমস্যা, পারিবারিক সমস্যা অথবা তার মানসিক যেকোনো সমস্যা, দুশ্চিন্তা, অ্যাংজাইটি, ডিপ্রেশন এইসব যেকোনো কারণেই হতে পারে। কিন্তু উনি আমাদেরকে বলেন যে, "আমরা কোনো চিকিৎসা নিব না। আমি চিকিৎসা ছাড়া কোনো ওষুধপত্র খাওয়া ছাড়াই আমি ঘুমটাকে আমি স্বাভাবিক করতে চাই, রেগুলার করতে চাই।" তো এটার জন্য আমরা যে পদ্ধতিটা বলি সেটা হচ্ছে স্লিপ হাইজিন। স্লিপ হাইজিন হচ্ছে ঘুমের একটা নিয়ম আর কিছুই না। যেমন আমরা আমাদের পার্সোনাল হাইজিন মেইনটেইন করি, হ্যাঁ? আমাদের হচ্ছে প্রতিদিন আমরা দাঁত ব্রাশ করি, হ্যাঁ? আমাদের নিজেদের টেক কেয়ার করি, বিভিন্ন হাইজিন মেইনটেইন করি। এরকম পরিচ্ছন্ন ঘুমের জন্য কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। এটাকে স্লিপ হাইজিন বলে। তো এই নিয়মগুলোর মধ্যে আমি খুব সংক্ষেপে বলব, নিয়মগুলোর মধ্যে সর্বপ্রথম হলো ঘুমের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করে নেওয়া। যে ফিক্সড টাইমে প্রতিদিন আমি কখন ঘুমাবো সেই সময়টা ঠিক করে নেওয়া, কখন ঘুম থেকে উঠবো সেটাও ঠিক করে নেওয়া এবং প্রত্যেকদিন একই সময়ে ঘুমানো, একই সময়ে ঘুম থেকে ওঠা এবং ঘুমের আগে সমস্ত কাজ শেষ করে নেওয়া। যে আমি এখন ঘুমাতে যাবো 10টায়, তো 10টার আগে আমার সমস্ত কাজ শেষ করে নিব এবং ঘুমের আগে সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করতে হবে। যেটা হচ্ছে একটা সুন্দর নিরিবিলি শান্তিময় একটা পরিবেশ তৈরি করতে হবে এবং সেটা পরিচিত চেনা জানা প্রতিদিন একই জায়গা হলে বেশি ভালো হয়। যে আমি একই জায়গায় ঘুমাবো প্রতিদিন এবং পরিবেশটা সুন্দর হতে হবে। সমস্ত কাজ শেষ করে ওখানে আমি ঘুমাতে চলে যাব। তারপর আমি রুমের লাইট বন্ধ করব, ফ্যান বা এসি আমি চালিয়ে দিব। তারপরে আমি আ মোবাইলটা স্ক্রিন অফ করে রেখে দিব। খুবই একটা সমস্যা। যাদের এই সমস্যাগুলো নিয়ে আসেন তাদের একটা বড় সমস্যা থাকে। উনারা আজকের দিনে এটাই বেশি সমস্যা যে উনি মোবাইলে বিভিন্ন ভিডিও দেখতে, দেখতে উনি ঘুমিয়ে পড়েন। তো এটা হলে আ আ ঘুমটাও ভালো হয় না, ঘুম আসতেও দেরি হয় এবং ফ্রেশ ঘুম হয় না। রিফ্রেশিং স্লিপটা হয় না। উনার ব্রেন অ্যাক্টিভ থাকে এবং ভালো ঘুম হয় না। এজন্য মোবাইল স্ক্রিন অফ করে, লাইট অফ করে, সবকিছু বন্ধ করে, সমস্ত কাজ শেষ করে একবারে ঘুমোতে যাবেন এবং উনার যে ফিক্সড টাইম আছে, উনি অ্যালার্ম দিয়ে রাখবেন, ওই সময়ে ঘুম থেকে উঠবেন। যদি কোনো কারণে কোনো দিন উনার ঘুমাতে দেরি হয়, ঘুম একবারে আসতেছে না, তাহলে উনি শুয়ে না থেকে একটু উঠে যাবেন এবং কোনো আরামদায়ক কোনো কাজ করবেন। সফট কাজ, উনার জন্য যেটা আরামদায়ক হতে পারে, যেকোনো কিছু একটু বারান্দায়, বেলকনিতে হাঁটাহাঁটি করা অথবা যেকোনো সফট কাজ উনার জন্য যেটা আরামদায়ক ওটা করে আবার একটু পরে ঘুমাতে যাবেন। তারপরে আবার উনি ঘুমিয়ে যাবেন। আজকে রাতে যে একটু ঘুম কম হলো, আজকে একটু দেরি করে উঠবেন অথবা কালকে দিনের বেলায় এটা ঘুমিয়ে পুষিয়ে নিবেন, এরকমটা করা যাবে না। এবং স্লিপ হাইজিন এর মধ্যে আরেকটা জিনিস আমরা বলি, দিনের বেলায় ঘুমটাকে আমরা একবারে রেস্ট্রিক্টেড করে দিই। যে দিনের বেলায় ঘুমানো যাবে না। আর এই নিয়মগুলোর সাথে, সাথে আরো কিছু নিয়ম আছে যেটা হচ্ছে অ উনি প্রতিদিন একটু রেগুলার এক্সারসাইজ করা, ফিজিক্যাল এক্সারসাইজ করা। এটা ঘুমের জন্য হেল্পফুল। ঘুমাতে যাওয়ার আগে উনি যদি বাইরে থেকে ক্লান্ত অবস্থায় আসেন, তাহলে একটু উনি গোসল করে নিতে পারেন, একটু শাওয়ার নিয়ে নিতে পারেন, ফ্রেশ হয়ে ঘুমোতে গেলেন। এগুলো ঘুমের জন্য খুব হেল্পফুল হয়। সাথে, সাথে উনার পরিমিত খাবার মানে ডায়েটগুলো যেন ঠিক হয়, হ্যাঁ? খাবারগুলো যেন ঠিকঠাক মতো খান। শারীরিক কোনো যদি রোগ থাকে সেটার যেন সঠিকভাবে চিকিৎসা করেন। এগুলো করার মাধ্যমে একজন মানুষের ওষুধ ছাড়াই ঘুমকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় এবং ওনার ঘুমটাকে সুন্দর করে তোলা যায়। সুতরাং কেউ যদি এরকম ঘুমের সমস্যায় যদি কেউ ভুগে থাকেন তাহলে এই নিয়মটা ফলো করতে পারেন এবং ওষুধ ছাড়াই আপনি শান্তিতে ঘুমাতে পারেন এবং আপনি শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকতে পারবেন। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।